হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিআইস ম্যাথ ট্রিক্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটির চ্যাপ্টার 18 নিয়ে। চ্যাপ্টার 18-এ আছে অংশীদারি কারবার। চ্যাপ্টার 18-এর প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলি অঙ্ক নিয়ে আজ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবে। এবার দেখে নেব প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে আছে এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তাহলে কি করব? এই তিনটের অনুপাত বের করে নেব। তাহলে এ ইসটু বি ইসটু সি। তাহলে এ বিনিয়োগ করে 1000 টাকা, বি বিনিয়োগ করে 2000 টাকা আর সি বিনিয়োগ করে 3000 টাকা। তাহলে এদের অনুপাত করলে শূন্যগুলো সব কেটে দিই। তাহলে 1:2:3। তাহলে এটা হলো এদের বিনিয়োগের অনুপাত। তাহলে বলেছে ওই ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তাহলে সি পাবে এই 12,000 টাকার মধ্যে গুণ সি এর অনুপাত কত? 3 আর 2 5 রেখে 6। তাহলে 6 দিয়ে 12কে কাটি, কত হচ্ছে? 2 আর এই 3টে শূন্য। তাহলে 2000 হলো। তাহলে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণই কত? 6000। তাহলে সি পাবে ওই 12,000 টাকার মধ্যে 6000 টাকা। তাহলে এক দাগের উত্তর হবে বি দাগ। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন 2 দাগ। 2 দাগে বলেছে কোনো ব্যবসাতে 3 বন্ধু মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবেন? তাহলে তাদের অনুপাত আছে দেয়া, 3 বন্ধুর অনুপাত দিয়েছে 2:3:4 আর লাভ হয়েছে কত টাকা? 18,000 টাকা। তাহলে মধ্যম বন্ধুর অনুপাত 3। তাহলে এই 18,000 টাকার মধ্যে মধ্যম বন্ধু পাবে 4 আর 3 7 আর 2 9। তাহলে 9 দিয়ে কাটলে 18কে কত হচ্ছে? 2 আর এই 3টে শূন্য। তাহলে 3 দুগুণই 6। তাহলে 6,000 টাকা। তাহলে এই 18,000 টাকা লাভ হলে তার মধ্যে মধ্যম বন্ধু পাবে 6,000 টাকা। তাহলে 2 দাগের উত্তর হবে সি দাগ। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন 3 দাগ। 3 দাগে বলেছে এ, বি, সি 3 জন মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে মনে করি সি বিনিয়োগ করে x টাকা। তাহলে বি বিনিয়োগ করে বলেছে সি এর থেকে 300 টাকা বেশি। এবার এ বিনিয়োগ করে বি এর থেকে 500 টাকা বেশি। তাহলে বি নিয়োগ করে এক্স প্লাস এই 300, তার থেকে 500 টাকা বেশি। তাহলে এটা করলে হচ্ছে এক্স প্লাস 5 আর 3 8, 800 টাকা। এই টোটাল টাকা সমান সমান হলো ওই 4700 টাকা। তাহলে 3 জনের টাকা যোগ করি। তাহলে এর টাকা হচ্ছে এক্স প্লাস 800, বির টাকা হচ্ছে এক্স প্লাস 300, সির টাকা হচ্ছে এক্স। এইটা সমান সমান বলেছে এই 4700 টাকা। তাহলে 3x আর এটা যোগ করলে কত? 1100 এই পেশে গেলে কত হচ্ছে? 1147 থেকে বিয়োগ করলে হয় 3600। তাহলে x সমান সমান 1200 টাকা। তাহলে x এর কার টাকা ধরেছিলাম? সি এর টাকা ধরেছিলাম। তাহলে সি এর টাকা হচ্ছে 1200 টাকা। তাহলে বি এর টাকা কত হবে? বি এর টাকা হবে সি এর থেকে 300 টাকা বেশি। তাহলে 1200 আর 300 1500 টাকা। আর এর টাকা কত হবে? বলে বি এর টাকার থেকে আরও 500 টাকা বেশি। তাহলে বি এর 1500 টাকা আর 500 কত? 2000 টাকা। তাহলে কী করবো? এবার এদের অনুপাত বের করি। এ ইসটু বি ইসটু সি। এর টাকা কত? 2000, বির টাকা কত? 1500, সির টাকা হলো 1200।
তাহলে অনুপাত বার করলে এটা 20:15, দুটো করে শূন্য কেটে দিলাম, 12। তাহলে A/B/C এর অনুপাত 20:15:12। এবার বলেছে তাদের ব্যবসাতে লাভ হয়েছে 1410 টাকা। তাহলে এ কত টাকা পাবে? তাহলে এ পাবে এই 1410 টাকার মধ্যে এর অনুপাত কত? 20। তাহলে 20, আর এগুলো যোগ করি, 20 আর 15 35, আর 12 47। তাহলে 3 47 কত? 141। আর এই শূন্য, তাহলে 20 দ্বিগুণ করি, 3 দুগুণে 6, আর দুটো শূন্য, তাহলে 600 টাকা। তাহলে এই 1410 টাকার মধ্যে এ পাবে 600 টাকা। তাহলে 3 দাগের উত্তর হবে বি দাগ। এবার দেখে নেব 4 দাগ। 4 দাগে বলেছে কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নির্ধারিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে? তাহলে এদের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, A/B/C। এদের মূলধনের অনুপাত দিয়েছে 2:3:5, এটা মূলধনের অনুপাত। আর সময়ের অনুপাত দিয়েছে A/B/C, এটা হলো সময়ের অনুপাত 3:4:5। তাহলে কি বলেছে? বলেছে যে তাদের লভ্যাংশের অনুপাত কি কত হবে। তাহলে কি করব, এই মূলধনের অনুপাতকে সময়ের অনুপাত দিয়ে গুণ করলে লভ্যাংশের অনুপাত বেরিয়ে যাবে। এটা খুব সহজেই করা যাবে। তাহলে লভ্যাংশের অনুপাত হবে A/B/C। এর মূলধনের অনুপাত কত? 2, আর সময়ের অনুপাত 3:, বির মূলধনের অনুপাত কত? 3, সময়ের অনুপাত কত? 4, সির মূলধনের অনুপাত কত? 5, সময়ের অনুপাত কত? 5। তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 5 5 25। তাহলে A/B/C সমান 6:12:25। এটা হলো তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে 4 দাগের উত্তর হবে ডি দাগ। এবার নেক্সট কোশ্চেন 5 দাগ। 5 দাগে বলেছে কোনো ব্যবসাতে ABC এর লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? তাহলে এটাও ঠিক 4 দাগের মতনই করব। A/B/C এর লাভের অনুপাত দেওয়া আছে 3:4:5, এটা লাভের অনুপাত। আর সময়ের অনুপাত দেওয়া আছে A/B/C 1:2:3, A/B/C। তাহলে বলেছে এদের মূলধনের অনুপাত বের করতে। তাহলে কি করব, এই লাভের অনুপাতকে সময়ের অনুপাত দিয়ে ভাগ করব। তাহলে এর লাভের অনুপাত 3, সময়ের অনুপাত 1:, বি এর লাভের অনুপাত 4, সময়ের অনুপাত 2:, সি এর লাভের অনুপাত 5, সময়ের অনুপাত 3। তাহলে ভাগ করলে কত হচ্ছে? এটা 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2:5/3। তাহলে এটাকে সিম্পলিফাই করি। তাহলে লসাগু 3, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, আর এর সাথে 3 গুণ করলে 5। তাহলে তাদের মূলধনের অনুপাত হবে 9:6:5। তাহলে 5 দাগের উত্তর হলো বি দাগ। এবার দেখে নেব 6 দাগ। 6 দাগে বলেছে কোনো ব্যবসাতে A/B ও C এর মূলধনের অনুপাত 5:6:8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত কত? তাহলে এটাও খুব সহজভাবে করব। তাহলে এদের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে A/B/C 5:6:8 এবং লভ্যাংশের অনুপাত দিয়েছে A/B/C 5:3:1।
তাহলে এবার বের করতে বলেছে সময়ের অনুপাত। তাহলে সময়ের অনুপাত বের করতে গেলে এই লভ্যাংশের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ করতে হবে। তাহলে A/B/C। তাহলে এর লভ্যাংশ অনুপাত 5 আর মূলধনের অনুপাত 5/2, আর বির লভ্যাংশ অনুপাত 3 আর মূলধনের অনুপাত 6/2, সির লভ্যাংশ অনুপাত 1 আর সির মূলধনের অনুপাত 8। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 1/2, এটা কাটাকাটি করলে এখানে 2, তাহলে 1/2/1/8। তাহলে লসাগু কত 8, তাহলে 8 দিয়ে গুণ করি, 8 ওকে 8 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 4/2, এর সাথে 8 গুণ করলে কত হচ্ছে 1। তাহলে তাদের সময়ের অনুপাত হলো 8/4/1। তাহলে 6 দাগের উত্তর হবে এ দাগ। এবার নেক্সট কোশ্চেন 7 দাগ। 7 দাগে বলেছে ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে 8 টাকা খাটে কত মাস? 4 মাস। টোটাল কত টাকা? 1200 টাকা। এটা খাটে 4 মাস, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 4 বারং 4800 টাকা। বির টাকা কত? বির হচ্ছে 1400 টাকা, খাটে 5 মাস, তাহলে টোটাল হচ্ছে 5×4 70, 7000 টাকা। সি এর টাকা হচ্ছে 1000 টাকা, খাটে 6 মাস, তাহলে টোটাল টাকা হচ্ছে 6000 টাকা। তাহলে এদের অনুপাত বের করে নেব, টাকার অনুপাত A/B/C। এর টাকা হচ্ছে 4800 টাকা, বির টাকা হচ্ছে 7000, সির টাকা হচ্ছে 6000। তাহলে দুটো করে শূন্য বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকছে 48/, এখানে থাকছে 70/, এখানে থাকছে 60। তাহলে আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 24/, এটা হচ্ছে কত? 35/30। তাহলে ওদের টাকার অনুপাত বেরিয়ে গেছে। এবার বলেছে ওই ব্যবসা শেষে মোট 8900 টাকা লাভ হয়, তাহলে এই 8900 টাকার মধ্যে বি কত টাকা পাবে? তাহলে ওই 8900 টাকার মধ্যে বি পাবে 8900 গুণ বি এর অনুপাত কত? 35। তাহলে এই সবটা যোগ করলে 30 আর 35 65 আর 24 কত হচ্ছে? 89। তাহলে 89 দিয়ে 89কে কাটলে কত হয়? 1 আর এই দুটো শূন্য। তাহলে 35-এর সাথে 100 গুণ করলে কত হচ্ছে? 3500 টাকা। তাহলে বি কত টাকা পাবে? না 3500 টাকা পাবে। তাহলে 7 দাগের উত্তর হলো এ দাগ। এবার দেখে নেব আমরা 8 দাগ। 8 দাগে বলেছে অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা দিয়ে ব্যবসা যোগ দেন। বছর শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে? তাহলে অমরের টাকা কতদিন খাটে? 12 মাস খাটে, আর প্রকাশের টাকা খাটে কত? 6 মাস। তাহলে অমরের টাকা খাটে 12 মাস, তাহলে অমরের টাকা কত? 45,000 টাকা। তাহলে টোটাল হবে 12 দিয়ে গুণ করলে 1 2 3 শূন্য, 5 বারং 60 শূন্য, হাতে আমার 6, 4 বারং 48 আর 6 54, তার মানে 5,40,000 টাকা। আর প্রকাশের টাকা হচ্ছে 30,000, খাটে হচ্ছে 6 মাস, তাহলে মোট টাকা হচ্ছে 3/6 18 আর 4টে শূন্য, তাহলে 1,80,000 টাকা। তাহলে অমর আর প্রকাশের টাকার অনুপাত হবে অমর ইস্টু প্রকাশ সমান সমান অমরের টাকা এইটা 5,40,000 ইস্টু প্রকাশের টাকা এইটা 1,80,000। তাহলে 4টে করে শূন্য বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকছে 54, এখানে থাকছে 18, তাহলে 18 দিয়ে কাটি, 3 18 54 আর 18 18। তাহলে বছর শেষে অমর আর প্রকাশের লভ্যাংশের অনুপাত হবে 3:1। তাহলে 8 দাগের উত্তর হবে
এ দাগ। এবার নেক্সট কোশ্চেন 9 দাগ। 9 দাগে বলেছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2:1/3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এদের বিনিয়োগের অনুপাত দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা সিম্পলিফাই করে নিই। তাহলে এদের লসই কত? 12। 12 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 6। 12 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 4 = 12 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 3। তাহলে মনে করি এর মূলধন 6 টাকা, বির মূলধন 4 টাকা আর সি এর মূলধন 3 টাকা। এবার বলেছে 2 মাস পরে এ তার অর্ধেক টাকা তুলে নেয়। তাহলে এই 6 টাকা খাটে কতদিন? 2 মাস। আর বলেছে তার অর্ধেক 6/2, এই টাকাটা খাটে বাকি 10 মাস = বি এর টাকা খাটে 12 মাস = সি এর টাকা খাটে 12 মাস। এবার তাহলে এদের অনুপাত বেরিয়ে যাবে। তাহলে 6 দুগুণে 12 যোগ 2 দিয়ে 6কে কাটলে কত হচ্ছে? 3। তাহলে 3 10কে 30 = 4 12 48 = 3 12 36। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 42 = 48 = 36। তাহলে 6 দিয়ে কাটি, 6 7 42, 6 8 48, 6 6 36। তাহলে এ = বি = সি এর টাকার অনুপাত বেরিয়ে গেল। এবার বলেছে যে 1 বছর শেষে 378 টাকা লাভ হয়। তাহলে এই 378 টাকার মধ্যে বি কত টাকা পাবে? তাহলে ওই 378 টাকার মধ্যে বি পাবে 378, এর মধ্যে বি পাবে। বি অনুপাত কত? 8। তাহলে যোগ করলে 8 আর 7 15, 15 আর 6 21, 7 দিয়ে কাটি, 7 দিয়ে 21 গেলে 3, আর এটা কাটলে 7 দিয়ে 5 7 35, 2 4 7 28, 3 দিয়ে কাটি, 3 18 54। তাহলে এবার এটা গুণ করি, গুণ করলে কত হচ্ছে? 18 × 8, 8 8 64, 4 হাতে আমার 6, 8 8 8 আর 6 14, 144 টাকা। তাহলে এই 144 টাকা কীভাবে বি পাবে? তাহলে 9 দাগের উত্তর হবে ডি দাগ। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন 10 দাগ। 10 দাগে বলেছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6 = 1/4 = 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পরে সি তার মূলধন অর্ধেক করে। বছর শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে এদের মূলধনের বিনিয়োগের অনুপাত দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা সিম্পলিফাই করে নিই। তাহলে লসই কত হচ্ছে? 12। তাহলে এটার সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 2। এটার সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 3 = এটার সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 4। এবার বলেছে 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে। তাহলে এর টাকা খাটে কতদিন? এর টাকা খাটে 12 মাস। বি এর টাকা খাটে এই 4 মাস, আর 4 মাস পরে আবার তার মূলধন দ্বিগুণ করে। তাহলে মূলধন 3 × 2 দ্বিগুণ। এই টাকাটা খাটে কত দিন? এখানে 4 মাস খাটলো, তাহলে এখানে অবশ্যই 8 মাস খাটবে। এবার বলেছে বি এর 1 মাস পরে সি তার মূলধন অর্ধেক করে। তাহলে সি এর টাকা কত? 4। তাহলে 4 × 5, এই 5 মাস খাটে। তাহলে বলেছে এই 5 মাস পরে সি তার অর্ধেক টাকা তুলে নেয়। তাহলে এই যে অর্ধেক, তাহলে এই টাকাটা কত মাস? 7 মাস। এখানে যেহেতু 5 মাস কেটেছে, তাহলে এর সমাধান করি। তাহলে 12 দুগুণে 24 = 3 4 12 যোগ 8 দুগুণে 16, 3 16 48 = 4 5 20 যোগ এই 2 দিয়ে 4কে কাটে কত হচ্ছে? 2। তাহলে 7 দুগুণে 14। তাহলে 24 = এটা যোগ করলে কত হচ্ছে? 60 = 20 আর 14 যোগ করলে কত হচ্ছে? 34। তাহলে 2 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে 12 = এটা হচ্ছে 30 = এটা হচ্ছে
17। তাহলে তাদের মূলধনের অনুপাত বেরিয়ে গেল 12:30:17। এবার বলেছে বছর শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে এ পাবে এই 11,800 টাকার মধ্যে এর অনুপাত কত, 12। তাহলে সব করে যোগ করি, 30 আর 17 হচ্ছে 47 আর 12 হচ্ছে 59। 59 দিয়ে 118 কাটলে কত হয়, 2 আর এই দুটো শূন্য। তাহলে এটা গুণ করি, এটা 200কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 12 দুগুণে 24 আর এই দুটো শূন্য। তাহলে 2,400 টাকা। তাহলে এ পাবে 2,400 টাকা। তাহলে 10 দাগের উত্তর হবে বি দাগ। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন 11 দাগ। 11 দাগে বলেছে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছর শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন। তাহলে 4 জনের লভ্যাংশ অনুপাত হবে, প্রথম জন বিনিয়োগ করে কত টাকা, 10,000 টাকা। কত মাসের জন্য, 12 মাসের জন্য। দ্বিতীয় জন বিনিয়োগ করে 8,000 টাকা 8 মাসের জন্য। তৃতীয় জন বিনিয়োগ করে 12,000 টাকা 6 মাসের জন্য। আর চতুর্থ জন বিনিয়োগ করে 16,000 টাকা 4 মাসের জন্য। তাহলে 3টে করে শূন্য বাদ দিয়ে দিই। তাহলে এটা গুণ করলে হচ্ছে 12 10কে 120, 8 64 ইস্টু 6 বরং 72 ইস্টু 4 16 64। তাহলে 8 দিয়ে কাটি। তাহলে এবার 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 15 120 ইস্টু 8 8 64 ইস্টু 8 9 72 ইস্টু 8 8 64। তাহলে 4 জনের লভ্যাংশের অনুপাত হলো 15:8:9:8। এবার বলেছে বছর শেষে 8,000 টাকা লাভ হয়। তাহলে ওই ব্যবসায়ী ওই 8,000 টাকার মধ্যে কত পাবে। তাহলে ওই ব্যবসায়ী পাবে এই 8,000 টাকা, তার মধ্যে ব্যবসায়ী প্রথম জন 15 বাই এগুলো যোগ করি, 8 9 17, 17 আর 8 25 আর 15 40। তাহলে 40 দিয়ে টাকা কাটলে এই শূন্য কাটি, 4 দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে 200। তাহলে 15 দুগুণে 30 আর এই দুটো শূন্য। তাহলে 3,000 টাকা। তাহলে ওই ব্যবসায়ী পাবে 3,000 টাকা। তাহলে 11 দাগের উত্তর হবে সি দাগ। এবার দেখে নেব 12 দাগ। 12 দাগে বলেছে এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এই কত টাকা পাবে। তাহলে এ আর বি এর অনুপাত বের করে নিই। তাদের টাকা দেওয়া আছে, এর টাকা 1500 আর বি এর 900। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 15:9। তাহলে 3 দিয়ে কাটি, 3 5 15, 3 থেকে 9। তাহলে তাদের টাকার অনুপাত হলো 5:3। তাদের ব্যবসাতে আবার 800 টাকা লাভ হয়। এবার বলেছে এই 800 টাকা লাভের মধ্যে বি দেখাশোনার জন্য 10% নেবে। তাহলে 10/100। তাহলে এই 0 কাটি, এই 0 কাটি, তাহলে 80 টাকা। এই 80 টাকাকে নেবে বি নেবে। মোট লাভ হয়েছিল কত, 800 টাকা। তার মধ্যে 80 টাকা নিল কে, বি। মোট লাভ হয়েছিল কত, 800 টাকা। তার মধ্যে 80 টাকা নিয়ে গেল কে, বি নিয়ে গেল। তাহলে বাকি টাকা থাকবে কত, 720 টাকা। এবার বলেছে এই বাকি টাকা তাদের লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। তাহলে এ কত টাকা পাবে। তাহলে এ পাবে এই 720 টাকার মধ্যে এর অনুপাত কত, 5। দুটো যোগ করলে কত হচ্ছে 8। তাহলে 8 দিয়ে কাটো, 8 9 72 আর এই 0। তাহলে 5 9 45 এই 0, 450 টাকা। তাহলে এ পাবে কত, 450 টাকা এই 720 টাকার মধ্যে। তাহলে 12 দাগের উত্তর হবে এ দাগ।
এবার আমরা দেখে নেব 13 দাগের কোশ্চেন। 13 দাগে বলেছে একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 অংশ এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে মূলধনের অনুপাত বের করে নেব এখান থেকে। তাহলে এ ইস টু বি ইস টু সি। তাহলে এর মূলধনের অনুপাত 1/3 অংশ আর বির হচ্ছে 1/4 অংশ। বলেছে এই দুইজনের মিলে যা হবে তার থেকে বাকিটা হচ্ছে সি হবে মূলধনের অনুপাত। তাহলে এর লসগু কত? 12। তাহলে টোটাল অনুপাত কত? 12। তাহলে এর সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 4:2। এর সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 3। তাহলে টোটাল হচ্ছে কত? এই 12। তা এ আর বি হয়েছে 4 আর 3, তাহলে হলো 7। তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 5। তাহলে এ ইস টু বি ইস টু সি মূলধনের অনুপাত হলো 4:3:5। এবার এদের তিনজনের সময়ের অনুপাত দিয়েছে। তাহলে এ ইস টু বি ইস টু সি। এর দিয়েছে 1/4 আর বি দিয়েছে 1/3 অংশ সময়ের অনুপাত। আর বলেছে বাকি সময়ের অর্ধেক অনুপাত হচ্ছে সি। তাহলে এর লসগু কত হচ্ছে? 12। তাহলে টোটাল ইউনিট কত? 12। তাহলে এর সাথে 12 গুণ করলে 3:2 এর সাথে 4। এবার বলেছে মোট সময়ের অর্ধেক সময় হচ্ছে সি এর মূলধন ঘাটে। তাহলে মোট সময় কত? 12। 12-এর অর্ধেক করলে কত হচ্ছে? 6। তাহলে এটা বেরোলো সময়ের অনুপাত। এবার লভ্যাংশের অনুপাত বের করব। তাহলে এ ইস টু বি ইস টু সি। এবার লভ্যাংশের অনুপাত বের করব। লভ্যাংশের অনুপাত বের করতে গেলে মূলধনের অনুপাতকে সময়ের অনুপাত দিয়ে গুণ করতে হবে। তাহলে মূলধনের অনুপাত এর কত? 4, সময়ের অনুপাত কত? 3। তাহলে 3/4 12। বির মূলধনের অনুপাত 3, সময়ের অনুপাত 4, 3/4 12। সির মূলধনের অনুপাত 5 আর সময়ের অনুপাত 6, তাহলে 5×6 30। তাহলে 6 দিয়ে কাটি 2:2:5। এবার বলেছে বছরের শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? লভ্যাংশ অনুপাত বের করেছি তিনোটার। তাহলে 18,000 টাকার মধ্যে এ পাবে 18,000 গুণ এর অনুপাত কত? 2। তাহলে 2 আর এই 3 যোগ করি, 5 আর 2 7, 7 আর 2 9, 9 দিয়ে 18কে কাটলে কত হচ্ছে? 2 আর এই 3টে 0, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4,000 টাকা। তাহলে এই 18,000 টাকার মধ্যে এ পাবে 4,000 টাকা। তাহলে 13 দাগের উত্তর হবে এ দাগ। এবার নেক্সট কোশ্চেন 14 দাগ। 14 দাগে বলেছে এ এবং বি দুইজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাত লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসায় যুক্ত ছিল? তাহলে মনে করি বি x মাস ব্যবসায় যুক্ত ছিল। তাহলে এর টাকা ঘটেছে 8 মাস ইস টু বি এর টাকা ঘটেছে x মাস ইকুয়াল টু 4:3। তাহলে 8 দুগুণে 16/3x ইকুয়াল টু 4/3। তাহলে বজ্রগুণ করে দিই, 3×4 12x ইকুয়াল টু 3×16 তাহলে x 12 দিয়ে 48 ভাগ করলে কত? 4। তাহলে x কি ধরেছিলাম? বি এর কত মাস টাকা কাটে সেইটা। তাহলে বি এর টাকা 4 মাস কাটে। তাহলে 14 দাগের উত্তর হবে বি দাগ। এবার দেখে নেব আমরা 15 দাগ। 15 দাগে বলেছে বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করায় কিছু মাস পরে বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছর শেষে উভয় 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? তাহলে দেখো এই 15 দাগটা পুরো 14 দাগের সেম অঙ্ক। তাহলে এর টাকা কত? 4500 টাকা। এই 4500 টাকা ঘাটে কত? 12 মাস।
বি এর টাকা কত 5400 টাকা। তাহলে বি এর টাকা ঘাটে মনে করি এক্স মাস। এইটা সমান সমান বলেছে 2:1, 2:1। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 0 0 5 বার 60, 0 হাতে আমার 6, 4 বার 48 আর 6 54, তাহলে 54,000। আর এটা 5400 এক্স ইকুয়াল টু 2/1। তাহলে আবার বজ্রগুণ করে দিই। তাহলে এটা বজ্রগুণ করলে 54 দুগুণই কত 108, তাহলে 10,800 এক্স ইকুয়াল টু এটা কত 54,000। তাহলে এক্স সমান সমান 54,000 বাই এই 10,800। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এবারে 108 দিয়ে 540টা একবারে ভাগ করে দিই, তাহলে কত হবে 5 বার যাবে। তাহলে এক্স সমান সমান 5। তাহলে এই 5 মাস পরে বি ব্যবসায় বি নিয়োগ করেছে। তাহলে বি এর টাকা ঘটেছে টোটাল 12 মাস, তার থেকে 5 মাস বিয়োগ দিলে 7 মাস। তাহলে বি এর টাকা ঘটেছে 7 মাস। তাহলে 15 দাগের উত্তর হবে ডি দাগ। এবার দেখে নেব আমরা 16 দাগ। 16 দাগে বলেছে বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করায় কিছু মাস পরে এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছর শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। ওই লাভ থেকে এ কখন 3,000 টাকা যুক্ত করেছিল সেটা বের করতে হবে। তাহলে মনে করি এ ওই 3,000 টাকা নিয়োগ করে এক্স মাস পরে। তাহলে এ আর বি এর লভ্যাংশ অনুপাত বের করব। তাহলে দেখো এগুলো সবগুলোর পরেই 3টে করে শূন্য আছে, তাহলে 3টে করে শূন্য উঠিয়ে দেবো। তাহলে 5 ইন্টু এক্স মাস যোগ বাকি থেকে কত মাস 12 মাইনাস এক্স। তখন কত কাটে, আগে তো 5,000 কাটছিল, এরপরে 3,000। তাহলে 3,000-এর 3টে শূন্য বাদ দিয়ে দেবো, 5,000-এর 3টে শূন্য বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে 5 আর 3 8 গুণ 8 ইস টু বি এর টাকা কাটে কত মাস, বি এর টাকা কাটে ওই 12 মাসই। তাহলে বি এর টাকা কত 8,000 টাকা। তাহলে শুধু 8 হবে, 3টে শূন্য বাদ দিয়ে দেবো 12। তাহলে আবার করি, এটা হচ্ছে কত 5x প্লাস 8 বরং 96 মাইনাস 8x ইস টু 8 বরং 96। তাহলে বিয়োগগুলো হচ্ছে মাইনাস 3x প্লাস 96 ইস টু 96। তাহলে এটা বেরোলো কি লভ্যাংশের অনুপাত। এবার বলেছে বছর শেষে তাদের 5,700 টাকা লাভ হয়। এই টাকার মধ্যে আবার এ পায় 2,500 টাকা। তাহলে বাকি টাকা কে পাবে, বি পাবে। তাহলে বি পাবে, তাহলে 0 0 5 আছে কত হলে 7 হবে 2 আছে কত হলে 5 হবে 3, তাহলে 3,200 টাকা। তাহলে এখান থেকে এদের লভ্যাংশ অনুপাত বের করি, এ ইস টু বি। তাহলে কত 2,500 ইস টু 3,200, 0 দুটো বাদ দিয়ে দিলাম। তাহলে 25 ইস টু 32। এখানে একটা লভ্যাংশ অনুপাত পেয়েছি, এটা একটা পেয়েছি। তাহলে এটা সমান সমান এটা করতে পারি মাইনাস 3x প্লাস 96 বাই একবারে করে দিই 96 ইকুয়াল টু 25/32। তাহলে দেখো এবারে তলায় তলায় কেটে দিই, 32 দিয়ে কাটি, তাহলে এখানে 1 হয়, আর এখানে কাটলে কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এটা এইখানে করি, তাহলে বজ্রগুণ করে দেবো। তাহলে মাইনাস 3x প্লাস 96 আর 3 পজিশন 75, তাহলে মাইনাস 3x। ওইটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 5 আছে কত হলে 6 হবে 1, আর 7 আছে কত হলে 9 হবে 2, তাহলে মাইনাস 21। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে x সমান সমান 7। তাহলে x কি ধরেছিলাম, x ধরেছিলাম এ কখন 3,000 টাকা যুক্ত করবে। তাহলে এ 7 মাস
পরে 3000 টাকা যুক্ত করবে। তাহলে 16 দাগের উত্তর হবে সি দাগ। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন 17 দাগ। 17 দাগে বলেছে এ 7000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়? তাহলে মনে করি বি যোগ দেয় x টাকা নিয়ে। তাহলে এদের লভ্যাংশ অনুপাত বের করি। তাহলে এর টাকা হচ্ছে কত? 7000 টাকা। এই 7000 টাকা কতদিন খাটে? 12 মাস। ইস্টু বি এর অর্থ x টাকা, তাহলে কত মাস কাটে? 7 মাস। এই লভ্যাংশ অনুপাত সমান সমান 2:3। তাহলে এটা সমাধান করি। তাহলে 7 বারং 84 আর 3টে 0 বাই এটা কি 7x ইকুয়াল টু 2/3। এবার বজ্র গুণ করে দিই। তাহলে 7 গুণ কত হচ্ছে? 14x ইকুয়াল টু 3 দিয়ে একে গুণ করি 0 0 0 3 4 12 2 হাতে আমার 1 3 আর 24 এটাকে 25। তাহলে x এর মান বের করব। x ইকুয়াল টু 2520000/14। তাহলে 14 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এই পাশে করিনি। x ইকুয়াল টু 2520000/14। তাহলে 7 দিয়ে কাটি। 7 দিয়ে কাটলে হচ্ছে কত? 2। একে 7 দিয়ে কাটি। 7 দিয়ে কাটলে হচ্ছে 3 × 7 = 21, 4 = 42, 6 × 7 = 42 আর 3টে 0। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 36কে 18, তারপরে 3টে 0। তাহলে x সমান সমান 18000। তাহলে বি এর মূলধন হলো 18000 টাকা। এই 18000 টাকা নিয়ে বি ব্যবসায় নিয়োজিত হয়েছিল। তাহলে 17 দাগের উত্তর হবে ডি দাগ। এবার দেখে নেব 18 দাগ। 18 দাগে বলেছে একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এর মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? তাহলে মনে করি মোট মূলধন 1 অংশ। তাহলে এর মূলধন হচ্ছে 1/4। এটা কাটে কত মাসের জন্য? 15 মাসের জন্য। তাহলে বি এর মূলধন কত হবে? মোট মূলধন 1, তাহলে এর মূলধন 1/4। তাহলে 1 থেকে 1/4 বিয়োগ দিলে থাকে 3/4। এটা বি এর মূলধন। তাহলে মনে করি বি এর মূলধন x মাস খাটে। এইটা সমান সমান এর লভ্যাংশ আর বির লভ্যাংশ। বি এর লভ্যাংশ দিয়েছে 2/3। তাহলে এর লভ্যাংশ কত হবে? মোট লভ্যাংশ 1, তাহলে 1 থেকে এটা বাদ গেলে কত হচ্ছে? 1/3। তাহলে এটা সমাধান করলে হয়ে যাবে। তাহলে এই পাশে করা যাক। এটা করলে কত হচ্ছে? 15/4 ইন্টু এটা উল্টে দিলাম 3-এর সাথে এটা গুণ করি। তাহলে 3x, তাহলে তলায় থাকবে 3x আর উপরে এই 4 চলে যাবে ইকুয়াল টু এটা 1/3 ইন্টু এটা উল্টে যাবে 3/2। তাহলে এটা কেটে দাও। এটা কাটি। 3 দিয়ে 15কে কাটে কত হচ্ছে? 5। তাহলে বজ্র গুণ করলে কত হচ্ছে? x সমান সমান 5 দুগুণে 10। তাহলে বি এর মূলধন 10 মাসের জন্য নিয়োজিত হয়েছিল। তাহলে 18 দাগের উত্তর হবে এ দাগ। এবার নেক্সট কোশ্চেন দেখে নেব 19 দাগ। 19 দাগে বলেছে এ বি এবং সি যথাক্রমে 27000 টাকা, 81000 টাকা এবং 72000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে বি এর 36000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? তাহলে বি পায় কত? 36000 টাকা। তাহলে এদের টাকার অনুপাত বের করে নেব। তাহলে এখান থেকে 3টে করে 0 বাদ দিয়ে দিই। তাহলে এখানে থাকে 27:81:72। ওটা 9 দিয়ে কাটি। 3 নং 27, 9 নং 81, 8 নং 72। তাহলে বলেছে বি পায় কত টাকা? না 36000 টাকা। বি এর অনুপাত কত? 9। তাহলে এই
9 সমান সমান 36,000 টাকা। তাহলে টোটাল লাভ বলেছে, তাহলে টোটাল হচ্ছে 8 আনা 17, 17 আর 3 20। তাহলে এই 20 সমান সমান কত হবে? তাহলে 36,000 গুণ 20/9। তাহলে 9 দিয়ে 36কে কাটে কত হচ্ছে? 4, আর একটা দুটো তিনটে, তাহলে 4,000। তাহলে 4,000কে 2 দিয়ে গুণ করি, তাহলে 8,000 আর 8 শূন্য, তাহলে 80,000। তাহলে টোটাল লাভ হবে এই 80,000 টাকা। তাহলে 19 দাগের উত্তর হবে সি দাগ। এবার নেক্সট কোয়েশ্চেন 20 দাগ। 20 দাগে বলেছে এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছর শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? তাহলে মনে করি সি নিয়োজিত করেছিল x টাকা। এখন এর মূলধন, তাহলে এর মূলধন হচ্ছে 2560 টাকা, আর মোট মূলধন কত? 2560 এর টাকা। বি এর টাকা হচ্ছে 2000 টাকা, আর সি হচ্ছে x টাকা। যেহেতু ধরেছি x, যেহেতু সি এর টাকা x ধরেছি, সমান সমান মানে এর লাভ কত? 320 টাকা, আর মোট লাভ কত? 1105 টাকা। তাহলে এই উপরে কাটি, এই শূন্য কাটি, 32 দিয়ে এটাকে কাটলে একবারে 8 হচ্ছে, 8 32 সঙ্গে 256। তাহলে উপরে থাকছে কত? 8, আর নিচে দুটো যোগ করলে হচ্ছে 0, 6, 5, 2 দুগুণে 4, 4560 যোগ x সমান সমান এখানে থাকছে 1/1105। তাহলে এবার বজ্রগুণ করি, 4, 5, 6, 0 যোগ x সমান সমান 8 দিয়ে এটাকে গুণ করলে 5 8 40 0, 8 0 0 হাতে আমার 4, সেই 4 বসে গেল। তাহলে 8 8 8 8 8। তাহলে এবার এই পাশে করি, তাহলে x এই পাশে রেখে দিলাম। তাহলে 8 8 4 0 মাইনাস 4 5 6 0। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0, 6 আছে কত হলে 14 হবে, 8 হাতে মার 1, 5 রেখে 6, 6 আছে কত হলে 8 হবে 2, 4 আছে কত হলে 8 হবে 4। তাহলে 4280 টাকা। তাহলে সি 4280 টাকা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল। তাহলে 20 দাগের উত্তর হবে এই দাগ। এবার দেখে নেব 21 দাগ। 21 দাগে বলেছে অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছর শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ হতো। তাহলে অশোকের টাকা খাটে কত? 12 মাস। তাহলে অশোকের টাকা কত? 25,000। তাহলে 25 গুণ 12 = আর বিনোদের টাকা কত? 30,000। কয় মাস পরে যোগ দেয়? 3 মাস। তাহলে কত মাস খাটে? 9 মাস। এটা এদের লভ্যাংশ অনুপাত বেরোবে। তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্য বাদ দিয়ে দাও। তাহলে 12 দিয়ে করলে 5 12 60 শূন্য হাতে আমার 6, 12 দিয়ে 24 আর 6 30, 300 = এটা গুণ করি 3 নং 27, 270। এই শূন্য শূন্য বাদ দিয়ে দাও। তাহলে 30 = 27, 3 দিয়ে কাটো 10 = 9। তাহলে অশোক আর বিনোদের লভ্যাংশ অনুপাত হলো 10:9। এবার বলেছে বছর শেষে 19,000 টাকা লাভ হয়। তাহলে অশোক পাবে 19,000 গুণ অশোক অনুপাত কত? 10, দুটো যোগ করলে কত হচ্ছে? 19। 19 দিয়ে 19কে কাটি, 1 কটা শূন্য? 3টে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 10,000। তাহলে অশোকের লভ্যাংশ অনুপাত 10,000 টাকা। তাহলে 21 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন 22 দাগ। 22 দাগে বলেছে এ, বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ
8 মাসের জন্য 1000 টাকা, বি 9 মাসের জন্য 1500 টাকা এবং সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1615 টাকা হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? তাহলে এ বি সি এর লভ্যাংশ অনুপাত বের করব। তাহলে A/B/C, এর টাকা হচ্ছে 1000, কতদিন খাটে? 8 মাস খাটে। বি এর টাকা হলো 1500 টাকা, কত মাস খাটে? 9 মাস খাটে। সি এর টাকা হলো 1800 টাকা, কত মাস খাটে? 6 মাস খাটে। তাহলে দুটো করে শূন্য বাদ দিয়ে দিই। তাহলে 8 10 × 80 9 15 135 6 18 108। তাহলে আর কাটাকাটি যায় না। এবার বলেছে মোট লাভ হয় 1615 টাকা হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? তাহলে বি পাবে ওই 1615 টাকার মধ্যে বি এর অনুপাত কত? 135। আর এই তিনটে যোগ করে দিই। 8 আর 5 13, 3 হাতে আমার 1, 8 আর 3 11, 11কে 12 2 হাতে আমার 1, 1 আর 1 2 হাতের 1 3, তাহলে 323। তাহলে আবার এই 323 দিয়ে 1615কে ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে 5 দিয়ে 135কে গুণ করলে কত হচ্ছে? 5 5 25 5 হাতে আমার 2, 3 5 15 2 17 হাতে আমার 1, 5কে 5 রেখে 6, তাহলে 675 টাকা। তাহলে এই 1615 টাকা লাভের মধ্যে বির প্রাপ্ত টাকা হলো 675 টাকা। তাহলে 22 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন 23 দাগ। 23 দাগে বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত হয় 5:9, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করেছিল? তাহলে এটা হলো এ আর বি এর মূলধনের অনুপাত। তাহলে মনে করি বি এর মূলধন x দিনের জন্য বিনিয়োগ হয়েছিল। তাহলে এর মূলধন কাটে কতদিন? 8 মাস। এই 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। বি এর মূলধন কাটে কতদিন? বি এর মূলধন হলো 6 আর x মাস ধরেছি। তাহলে x = 5:9। এটা হলো লভ্যাংশের অনুপাত। তাহলে 5 8 40 আর এটা 6x = 5/9। তাহলে বজ্রগুণ করে দিই। তাহলে 5 6 30x = 4 9 36 আর 0। x = 360/30। এই 0 কাটলাম। 3 দিয়ে 36কে কাটা কত হচ্ছে? 12। তাহলে x = 12। তাহলে বি এর টাকা এই 12 মাস বিনিয়োগ হয়েছিল। তাহলে 23 দাগের উত্তর হবে সি দাগ। এবার দেখে নেব 24 দাগ। 24 দাগে কী বলেছে? বলেছে আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে আনন্দ আর দীপকের লভ্যাংশের অনুপাত বের করে নিই। আনন্দ আর দীপকের টাকার অনুপাত বার করি। আনন্দের টাকা কত? 22,500 আর দীপকের টাকা 35,000 টাকা। তাহলে দুটো শূন্য বাদ দিই। তাহলে কত? 225:350। তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 আর এটা কত হচ্ছে? 14। তাহলে টাকার অনুপাত 9:14। এবার বলেছে বছর শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে? তাহলে দীপক পাবে 13,800 গুণ দীপকের অনুপাত কত? 14। তাহলে 14 আর 9 কত হচ্ছে? 23। তাহলে 23 দিয়ে 138কে কাটা হচ্ছে 6 আর এই দুটো শূন্য। তাহলে 14 দিয়ে গুণ করি। 6 14 কত? 84। তাহলে 8,400 টাকা।
তাহলে দীপক এই 13,800 টাকার মধ্যে 8,400 টাকা লভ্যাংশ পাবে। তাহলে 24 দাগের উত্তর হবে সি দাগ। এবার দেখে নেব নেক্সট কোয়েশ্চেন 25 দাগ। 25 দাগে বলেছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে মোট কত টাকা লাভ হয়? তাহলে মনে করি বি এর মূলধন 1 টাকা, তাহলে এর মূলধন বলেছে বি এর মূলধনের 3 গুণ, তাহলে এর মূলধন 3 আর বি এর মূলধন 1 গুণ। আর বলেছে এর সময় বি এর সময়ের দ্বিগুণ, তাহলে মনে করি বি এর নিয়োজিত সময় 1 আর বলেছে বি এর সময়ের দ্বিগুণ সময়ের, তাহলে এর নিয়োজিত সময় হবে 2। তাহলে মূলধন গুণ সময় সমান সমান কি লভ্যাংশ, তাহলে এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ। তাহলে বি এর লভ্যাংশ দিয়ে দিয়েছে কত 4,000 টাকা। একবারে বি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এবার বজ্র গুণ করি, এটা গুণ করলে এ হচ্ছে আর এটা গুণ করলে 4 দুগুণে 8 3 8 24, তাহলে 24,000 টাকা। তাহলে এর লভ্যাংশ বেরোলো কত 24,000 টাকা। এবারে বলেছে মোট লাভ কত টাকা, তাহলে বি এর লাভ কত 4,000 টাকা আর এর লাভ হচ্ছে 24,000 টাকা। তাহলে এই 24,000 টাকার সাথে 4,000 টাকা যুক্ত করব, তাহলে দুটো যোগ করি, তাহলে 24 আর 4 28,000, মোট লাভ 28,000 টাকা। তাহলে 25 দাগের উত্তর হবে সি দাগ। এবার দেখে নেব 26 দাগ। 26 দাগে বলেছে এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসা যোগ দেয়? তাহলে মনে করি বি এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। এ ইস টু বি, এদের লভ্যাংশ অনুপাত বের করব। এর মূলধন কত 2100 টাকা, কতদিন কাটে 12 মাস। বি এর মূলধন কত ধরেছি এক্স টাকা, কতদিন কাটে এই এর 4 মাস পরে যুক্ত হয়, তাহলে 8 মাস ইকুয়াল টু 1:1। তাহলে 2100 গুণ 12 গুণ করলাম না, রেখে দিলাম, আর এটা গুণ করি 8x সমান সমান 1/1। তাহলে বজ্রগুণ করে দিই 8x সমান সমান এই 2100 গুণ 12, তাহলে x সমান সমান 2100 গুণ 12/8। তাহলে 4 দিয়ে কাটি 3, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 2100 কাটলে কত হচ্ছে 1050। তাহলে এই পাশে করি, তাহলে x সমান সমান 3 দিয়ে 1050কে গুণ করি, 3 0 0 3 5 15 5 হাতে আমার 1, 3 0 0 হাতের 1 বসে গেল, 3 অক্ষে 3, তাহলে 3150 টাকা। তাহলে বি এই 3150 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে 26 দাগের উত্তর হবে সি দাগ। এবার নেক্সট কোশ্চেন 27 দাগ। 27 দাগে বলেছে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 40,000 টাকা নিয়ে ব্যবসা যোগ দেয়। বছরের শেষে উভয়ই সমান পরিমাণ লভ্যাংশ পেলে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? তাহলে মনে করি বি ব্যবসায় যোগ দেয় এক্স মাস পরে। তাহলে এ আর বি এর লভ্যাংশের অনুপাত বের করি। তাহলে এর মূলধন কত 10,000 টাকা, কত মাস কাটে 12 মাস, ইস্টু বি এর মূলধন কত 40,000 টাকা, কত মাস খাটে এক্স মাস খাটে। এটা কি লভ্যাংশের অনুপাত, এইটা সমান সমান বলেছে তাদের লভ্যাংশ অনুপাত সমান হয়। তাহলে 4টে শূন্য করে কেটে দিই, তাহলে এখানে বাড়ির দিকে 1কে গুণ করলে তো 12 ইস্টু এটা হচ্ছে কত 4x ইকুয়াল টু 1:1। তাহলে 12/4x ইকুয়াল টু 1/1। এবার এই পাশে করি, তাহলে বজ্রগুণ করবো এবার,
তাহলে 4x ইকুয়াল টু 12। তাহলে x সমান সমান 4 দিয়ে 12কে ভাগ করলে 3, তাহলে x সমান সমান 3। তাহলে b এর টাকা ঘটে 3 মাস। তাহলে এর কত মাস পরে যোগদান করে b? টোটাল 12 মাস, তার থেকে 3 বিয়োগ করি, তাহলে কত? 9 মাস। তাহলে এর 9 মাস পরে b ব্যবসায় যোগদান করে। তাহলে 27 দাগের উত্তর হবে ডি দাগ। এবার দেখে নেব 28 দাগ। 28 দাগে বলেছে ABC একটি ব্যবসা শুরু করে। 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা লভ্যাংশ পায়। তাহলে এ কত টাকা লভ্যাংশ পায়? তাহলে মনে করি মোট লাভ 1 অংশ। তাহলে সি পায় মোট লাভ কত? 1 অংশ। তাহলে এ পায় 1/3 অংশ আর বি পায় 1/4 অংশ। তাহলে মোট লাভ থেকে এই দুজনের লভ্যাংশ বিয়োগ দিলেই সির বেরিয়ে যাবে। তাহলে লসাগু 12। তাহলে এটা 12, 3 আর 4 7, 12 থেকে 7 চলে গেলে 5। তাহলে 5/12 অংশ সি এর লভ্যাংশ। ওটা বলেছে মোট লাভের, এই মোট লাভের 5/12 অংশ সমান সমান 5,000 টাকা। তাহলে 1 অংশ সমান সমান কত হবে? তাহলে এই 5,000 এটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, উল্টে যাবে, 12/5। তাহলে 5 দিয়ে 5,000কে কাটলে হচ্ছে কত? 1,000। তাহলে গুণ করলে কত হচ্ছে? 12,000। তাহলে 12,000 টাকা। তাহলে মোট লাভ হলো এই 12,000 টাকা। এবার বলেছে এই মোট লাভের থেকে এ কত টাকা পাবে? তাহলে এ পাবে এই 12,000 গুণ 1/3 অংশ। তাহলে 3 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে? 4 আর 3টে 0, তাহলে 4,000। তাহলে এ পাবে 4,000 টাকা। তাহলে 28 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন 29 দাগ। 29 দাগে বলেছে এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়? তাহলে মনে করি বার্ষিক লাভ x টাকা আর এ আর বি এর টাকার অনুপাত হচ্ছে, এর টাকা হচ্ছে 3,000 টাকা মূলধন আর বি এর হচ্ছে 4,000 টাকা। তাহলে 3:4। তাহলে এর লভ্যাংশ বের করব। এর লভ্যাংশ 10 টাকা করে প্রতি মাসে পায়। তাহলে 12 মাসে কত হবে? 10 গুণ 12 এত টাকা প্লাস এক্স ইন্টু এর অনুপাত কত? 3 আর যোগ করলে কত হচ্ছে? 7 ইকুয়াল টু এই এর লভ্যাংশ 390 টাকা। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করি। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 120 যোগ 3x/7 ইকুয়াল টু 390। তাহলে এইখানে আছে 3x/7 ইকুয়াল টু এইটা ওই পাশে গিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 0 দিয়েছে কত হলে? 9 হবে 7 1 2, তাহলে 270। তাহলে এই পাশে করি x ইকুয়াল টু 270 ইন্টু এইটা ওই পাশে গেলে উল্টে যাবে, 7 উপরে হবে নিচে 3 হবে। তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 9 27 90, তাহলে হচ্ছে 630 টাকা। তাহলে মূলধন কত হলো? 630 টাকা। তাহলে এবার বলেছে বি মূলধন থেকে কত টাকা পাবে? তাহলে বি পাবে মূলধনে 630 টাকা। তাহলে বির অনুপাত কত? 4 আর টোটাল হচ্ছে 7। তাহলে 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 90। তাহলে 4 নং 36, তাহলে 360 টাকা। তাহলে বি পাবে 360 টাকা। তাহলে 29 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন দেখে নেব 30 দাগ। 30 দাগে বলেছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পরে নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান। বছর শেষে 26,000 টাকা
লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত? তাহলে পঙ্কজ আর নিতিনের টাকার অনুপাত বার করি। তাহলে পঙ্কজের মূলধন কত? 42,000 টাকা। এটা খাটে কত মাস? 12 মাস। বলেছে তার 4 মাস পরে নিতিন ব্যবসায় যোগদান করে। নিতিনের মূলধন 57,000 টাকা। তাহলে 4 মাস পরে, তাহলে 8 মাস কাটবে। এবার এর অনুপাত বার করি। তাহলে এই 3টে শূন্য কেটে দিই, 4 দিয়ে কাটি, কত হবে? 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে কত হবে? 3, 3 দিয়ে 57 কাটলে কত হবে? 19, 2 দিয়ে 42কে কাটতে হবে কত? 21। তাহলে 21:19। তাহলে পঙ্কজ আর নিতিনের টাকার অনুপাত হচ্ছে 21:19। বলেছে বছর শেষে লাভ হয় 26,000 টাকা। তাহলে পঙ্কজ পাবে 26,000 গুণ 21। পঙ্কজের অনুপাত 21, আর দুটো যোগ করলে কত হচ্ছে? 44। তাহলে এই 0 কেটে দাও, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 ছক 24, 2 20, 4 5 20, 650। তাহলে এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে? 13,650 টাকা। তাহলে পঙ্কজ পাবে 13,650 টাকা। তাহলে এই 26,000 টাকার মধ্যে নিতিন পাবে 26,000 গুণ নিতিন অনুপাত কত? 19/40। তাহলে এই 0 কাটলাম, এটা দিয়ে কাটলে কত হচ্ছিল? 650। তাহলে 19 দিয়ে এটাকে গুণ করি। তাহলে 19 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 12,350 টাকা। তাহলে এটা পঙ্কজের লভ্যাংশ আর এটা নিতিনের লভ্যাংশ। এবারে বলেছি এদের লভ্যাংশের পার্থক্য কত। তাহলে পঙ্কজের টাকা থেকে নিতিনের টাকা বাদ দিই, 12,350। তাহলে 0 পাশে মিলে 0, 3 আছে কত হলে 6 হবে, 3 2 আছে কত হলে 3 হবে 1, 1300 টাকা। তাহলে 30 দাগের উত্তর হবে ডি দাগ। এবার দেখে নেব আমরা 31 দাগ। 31 দাগে বলেছে একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধনের এই রূপ: এ এর মূলধন বাই বি এর মূলধন সমান সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন ইকুয়াল টু 1/3। মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত টাকা? তাহলে এখান থেকে এ বি সি আর ডি এর অনুপাত বের করে নেব। তাহলে এটা সমান সমান 1/3। তাহলে এ সমান সমান কী হবে? b/3। তাহলে বি সমান সমান হবে c/3, আর এখানে সি সমান সমান হবে d/3। তাহলে সি এর মান পেয়েছি, সি এর মান এখানে বসিয়ে দিই। তাহলে বি সমান সমান সি এর মান কত? d/3 গুণ এই 3। তাহলে কত হলো? d/9। বি সমান সমান হলো। তাহলে বি এর মান এখানে বসাবো বেটা। তাহলে এ সমান সমান বি এর মান কত? d/9 গুণ 3। তাহলে এ সমান সমান d/27। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তাহলে এর মান পেয়েছি কত? d/27। বি এর মান পেয়েছি কত? d/9। সি এর মান পেয়েছি কত? d/3 ইস টু এই ডি। তাহলে লসে কত? 27। তাহলে 27 দিয়ে সব কটাকে গুণ করবো। এটাকে গুণ করলে কী হবে? ডি ইস টু, এটা গুণ করলে হবে 3d ইস টু, এটা গুণ করলে হবে 9d ইস টু, এটা গুণ করলে হবে 27d। তাহলে ডিগুলো সব উঠিয়ে দিলাম। 1:3:9:27। তাদের অনুপাত এবিসি আর ডি এর অনুপাত বেরিয়ে গেল। এবার বলেছে মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত? তাহলে সি এর লাভ বের করব। সি এর লাভ হবে এই 4 লাখ টাকায় 2 3 4 5। সি এর অনুপাত কত? 9। এসব করে যোগ করি। 27 আর 9 36 আর 3 39 আর 1 44।
তাহলে এই শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 1 2 3 4টে শূন্য, তাহলে কত হচ্ছে 90,000। তাহলে সিএল লাভ হয় 90,000 টাকা। তাহলে 31 দাগের উত্তর হবে সি দাগ। এবার দেখে নেব 32 দাগ। 32 দাগে বলেছে এ ও বি যথাক্রমে 16,000 টাকা 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। এর 3 মাস পরে সি 21,000 টাকায় ব্যবসা নিয়োগ করে। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে 26,400 টাকা লাভ হয়? তাহলে এ বি সি এর লভ্যাংশ অনুপাত বার করি। তাহলে এ ইসটু বি ইসটু সি। তাহলে এর 16,000 টাকা খাটে কয় মাস? 3 মাস। 0 0 9 3 যোগ, তারপরে আবার 3 মাস পরে 5,000 টাকা তুলে নেয়। তাহলে 16,000 থেকে 5,000 চলে গেলে কত হচ্ছে 11,000। এই 11,000 টাকা কয় মাস খাটে? 9 মাস। ইসটু বি, বি এর মূলধন কত? 12,000 টাকা, এটা খাটে 3 মাস। ওই 3 মাস পরে বি আরও 5,000 টাকা নিয়োগ করে। তাহলে 12 আর 5 কত? 17,000। শূন্য, সেইটা খাটা কয় মাস? 9 মাস। ইসটু সি আবার এদের আরও 3 মাস পরে 21,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। তাহলে সি এর মূলধন হচ্ছে 21,000 গুণ 6, এই 6 মাস নিয়োগ করে সি। তাহলে কী করবো? সব শূন্যগুলো উঠে দিই 3টে করেই প্রত্যেকটা থেকে। তাহলে 3 ষোলো 48 যোগ 11 99 ইসটু 3 12 36 যোগ 9 17 153 ইসটু 6 1 6 6 দুগুণে 12 126। তাহলে এটা যোগ করি 58 17 7, হাতে আমার 1 9 4 13 আর 14 147 ইসটু এটা যোগ করি 6 3 9 5 3 8 আর 1 ইসটু 126। এইটাকে আমরা কেটে ছোটো করে নিই, 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14 7 1 7 ইসটু 7 দুগুণে 14, হাতে আমার 4 49 7 7 49 ইসটু 7 1 7 5 56 7 8 56। এবারে 3 দিয়ে কাটলে 3 7 21 3 9 27 3 6 18। তাহলে এ ইসটু বি ইসটু সি এর অনুপাত হলো 7:9:6। এবার বলেছে বছর শেষে লাভ হয় 26,400 টাকা। এই 26,400 টাকার মধ্যে বি পাবে, বি এর অনুপাত কত? 9/, এবারে যোগ করে দিই 9 6 15 আর 7 22। তাহলে 22 দিয়ে কাটি, 22 অক্ষে 22 4 44 22 দুগুণে 44 আর 2টো শূন্য। তাহলে 9 12 108 আর 2টো শূন্য, এত টাকা। এই টাকাটা পাবে বি। তাহলে এবার সি পাবে কত টাকা? সি এর অনুপাত কত? 6। তাহলে এটাকে গুণ করে দিই একবারে, 6 12 72, এত টাকা। তাহলে বলেছে বি আর সি এর লভ্যাংশের পার্থক্য কত? তাহলে বি এর লভ্যাংশ থেকে সি এর লভ্যাংশ বিয়োগ দিয়ে দিই, বিয়োগ করলে কত হচ্ছে 0 0 2 আছে কত হলে 8 হবে 6, 7 আছে কত হলে 10 হবে 3, তাহলে 3600 টাকা। তাহলে বি আর সি এর লভ্যাংশের পার্থক্য 3600 টাকা। তাহলে 32 দাগের উত্তর হবে সি দাগ। দেখো এরপরে 33 দাগ। 33 দাগে বলেছে এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পরে এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছর শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা? তাহলে এই 33 দাগের অঙ্ক 32 দাগের পুরো সেম অঙ্ক, তাহলে 33 দাগ আর আমরা করব না।